সারা দেশেই বেড়েছে শীতের প্রকোপ। ভোর থেকেই মৃদু বাতাস ও কুয়াশায় ঢাকা চুয়াডাঙ্গার নগর জীবন। তীব্র শীতে জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ। এদিকে উপকূলীয় লবণাক্ত এলাকা হওয়ায় সাতক্ষীরায় শীতের তীব্রতা তুলনামূলক কম হলেও ভারী লেপ কম্বলের অভাবে ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষেরা। শীত পরিস্থিতির বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন অনেক চক্রবর্তী ও সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আহসান রাজি। প্রথমে যাচ্ছি অনেকের কাছে। অনেক, আজ সর্বনিম্ন তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে এবং শীত পরিস্থিতির বিস্তারিত জানাবেন আমাদের। জ্যোতিকা, গতকাল থেকে কিন্তু আজকে তাপমাত্রা কিছুটা আসলে বেড়েছে। আজকে সকাল ৬টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গতকালের থেকে কিন্তু ২ ডিগ্রি তাপমাত্রা আসলে বেড়েছে চুয়াডাঙ্গাতে। আজকে কিন্তু কুয়াশা নেই জ্যোতিকা। তবে শীতের যে প্রকোপ, সেই শীতের প্রকোপ কিন্তু সকাল থেকেই রয়েছে। আর এই যে শীতের টানাই কয়েকদিনের যে আ শীত, এই শীতের কারণে জনজীবন একেবারে আসলে বিপর্যস্ত। আ সড়কে আ সকালবেলায় কিন্তু আসলে যখন কুয়াশা থাকছে, তখন কিন্তু হেডলাইট জ্বালিয়ে আসলে এই যানবাহনগুলো চলাচল করছে। পাশাপাশি জনজীবনে এক প্রকার অতিষ্ঠ বলাই চলে। কারণ যারা নিম্ন আয়ের মানুষ আছে, শ্রমজীবী মানুষ আছে, তারা কিন্তু আসলে কাজ পাচ্ছে না। কাজ না পেয়ে আসলে তারা অবসর সময় কাটাচ্ছে এবং বাসায় ফিরে যাচ্ছে। সবথেকে বড় একটা বিষয় জানিয়ে রাখি জ্যোতিকা, যে যারা কোমলমতি শিক্ষার্থী রয়েছে, যারা সকালে আসলে স্কুলে যায়, তারা কিন্তু আসলে অনেকটাই আসলে কষ্টে রয়েছে। আমি দেখেছি যে খুব সকালে অভিভাবকদের সাথে এবং অনেক শিক্ষার্থী আসলে এই শীতের মধ্যে আসলে স্কুলে যাচ্ছেন অনেক কষ্ট করে। সবথেকে আরেকটা বিষয় যেটি আপনাকে জানানো প্রয়োজন, যে জেলা প্রশাসকের সাথে আমার গতকাল কথা হয়েছিল। জেলা প্রশাসক যেমনটি তথ্য দিয়েছে যে জেলা প্রশাসনের কাছে, অর্থাৎ ত্রাণ যে কার্যালয় রয়েছে, জেলা ত্রাণ কার্যালয়, সেখানে এই শীত মৌসুমে যে পরিমাণ শীতের কম্বল এসেছিল, অর্থাৎ সরকারি যে শীত বস্ত্র এসেছিল, সেটি আ জেলার ৪ উপজেলায় কিন্তু বিতরণ করা শেষ। অর্থাৎ আ এ শীত বস্ত্র কিন্তু এখন আসলে জেলা প্রশাসনের হাতে নেই। আবার নতুন করে চাহিদা পাঠানো হয়েছে। তো সেই চাহিদা আসলে আবার শীত বস্ত্র বিতরণ করা হবে। এই মুহূর্তে আবহাওয়া অফিস কোন প্রকার আসলে সুখবর দিচ্ছে না। আবহাওয়া অফিস বলছে যে সামনে যে দিনগুলো আসছে, সেই দিনগুলো আরো ভয়াবহ। তো শীত পরিস্থিতি নিয়ে জ্যোতিকা, আমার কাছে এই ছিল সবশেষ চুয়াডাঙ্গা থেকে। এবার সাতক্ষীরার খবর জানবো আমাদের আরেকজন সহকর্মীর কাছ থেকে। রাজীব, তাপমাত্রা গতকালের চেয়ে সেখানে কিছুটা বেড়েছে কিনা জানাবেন। জ্যোতিকা, সাতক্ষীরাতে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যেটি গত ৫০ বছরের মধ্যে কিন্তু সাতক্ষীরা সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে বলছে আবহাওয়া অফিস। কারণ এই অঞ্চলটি আসলে একটু উপকূলীয় এলাকা এবং এই অঞ্চলটি লবণাক্ত এলাকা হওয়ায় বরাবরই কিন্তু শীতের মাত্রা অনেকটাই কম থাকে। তবে গতকালের চেয়ে আজকে তাপমাত্রা কিছুটা বেড়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আজকে ৯ ডিগ্রির উপরে তাপমাত্রা রয়েছে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। যে যদিও যদিও এখনো তারা আরো একটি জরিপ শেষ করে তারা আরো কিছুক্ষণ পরে আরো একটি আপডেট তথ্য দিবেন। তো আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে গত ৫০ বছরের মধ্যে সাতক্ষীরাতে তাপমাত্রা কিন্তু সবসময় যে শীতের মৌসুমের শুরুর দিকটাই কিন্তু দেরিতে শীত আসে। দেশের অন্যান্য অঞ্চলে যেরকম শীত কিছুটা আগে আসে, এখানে কিন্তু ১৫ থেকে ২০ দিন পরে শীতের অনুভূতিটা শুরু হয়। যে কারণে মানুষের শীতের যে প্রস্তুতি সেটি অনেকটাই কম থাকে। এছাড়া শীতের যে সময়টি ডিসেম্বর এবং জানুয়ারি মাসে, সে সময় কিন্তু পর্যাপ্ত পরিমাণে শীতের আসলে যে কাপড় সেটি তারা আসলে রাখেন না। কারণ যে পরিমাণ শীত অন্যান্য বছর পরে, সেই তুলনায় কিন্তু এবছরও শীত কিন্তু অনেকটা বেশি পড়েছে। কারণ এই মৌসুমটায় তারা দেখছেন যে গত টানা ১ মাসেরও বেশি সময় ধরে এখানে বেশ কয়েকটি শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে, যার ফলে তাপমাত্রা কিন্তু ১০ ডিগ্রির নিচে থাকছে। যে কারণে কিন্তু এ ধরনের তাপমাত্রা তারা অভ্যস্ত নয়। অন্যান্য বছর কিন্তু এখানে ১২ ডিগ্রি বা ১৩ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে, সেটি কিন্তু এবছর অনেকটাই কমেছে। এই পরিমাণ শীতে আসলে মানুষের কিন্তু কষ্টের পরিমাণও বেড়েছে। বিশেষ করে যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু সকালে যারা বের হন, তারা কিন্তু বের হতে পারছেন না। একই সাথে শিশু, বৃদ্ধরাও কিন্তু নানা ধরনের রোগে তারা আক্রান্ত হচ্ছেন। আমরা হাসপাতালগুলোতে খোঁজ নিয়ে জেনেছি জেলার ৭টি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, এর মধ্যে উপকূলীয় যে ২টি উপজেলা রয়েছে, আশাশুনি এবং শ্যামনগর, এই ২টি উপজেলার হাসপাতালগুলোতে সবচেয়ে বেশি শিশু এবং বৃদ্ধ রোগীরা কিন্তু ভর্তি হচ্ছেন। এই এই উপজেলাগুলোতে কিন্তু এই যে ত্রাণ কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। জেলা প্রশাসন থেকে কম্বল বিতরণ সহ নানা কার্যক্রম করা হচ্ছে। একই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিত্তবানদের পক্ষ থেকেও কিন্তু শীতবস্ত্র বিতরণের কার্যক্রম আমরা লক্ষ্য করছি। তবে সেটি আসলে পর্যাপ্ত নয়। বিশেষ করে এত বড়
একটি জেলা শহরে জেলার যে বিভিন্ন এলাকা রয়েছে, বিশেষ করে বস্তি এলাকা, সেই সমস্ত এলাকাগুলোতে আমরা দেখেছি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আসলে পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে না। এছাড়া বিত্তবানরাও কিন্তু এখানে এগিয়ে আসেনি। সব মিলিয়ে জেলায় কিন্তু সার্বিক যে শীত পরিস্থিতি সেটি কিন্তু তুলনামূলকভাবে বলা যায় যে অন্যান্য বছরের তুলনায় এবার শীতের পরিমাণটা বেশি, যার কারণে মানুষের ভোগান্তিটি বেড়েছে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরা থেকে সবশেষ তথ্য। জ্যোতিকা।